নমস্কার, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আমি আপনাদের যোগাসন দেখাই, প্রাণায়াম দেখাই, আবার নানা রকম হেলথ টিপসের ভিডিও দিয়ে থাকি। আর আপনারা যদি দেখেন অবশ্যই আমার খুব ভালো লাগবে। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ হেলথ টিপস দিচ্ছি, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে আপনাদের বলছি। অম্বল ও অজীর্ণ রোগের প্রকৃতিমুখী চিকিৎসা। তাহলে আপনারা একটু শুনুন, ভালো লাগবে। প্রাচীন রোগ নির্ণয়ের তত্ত্ব অনুযায়ী এই অম্বল ও অজীর্ণ রোগের উৎস হচ্ছে বায়ু ও কফের আধিক্য এবং পিত্তের ঘাটতি জনিত কারণে। এক কথায় বলা যায় ত্রিদোষের অসাম্য। প্রাকৃতিক চিকিৎসার জায়গা থেকে দেখলে বলা যায় যে প্রকৃতির স্বাভাবিক নিয়মকে অমান্য করা। তার একটা বড় কারণ হচ্ছে অনিয়মিত খাদ্যাভ্যাস। আমরা দৈনন্দিন যে সমস্ত খাবার খাই তার হজম প্রক্রিয়া কাজ শুরু হয় মুখ থেকে, অর্থাৎ আমরা খাবার যখন চিবিয়ে খাই সেই সময় মুখের ভিতরের লালাগ্রন্থি ক্ষরণ হয় এবং তা খাবারের সাথে মিশে তারপর পাকস্থলীতে যায়, যার ফলে হজম অনেক সহজে হতে পারে। কিন্তু আমরা অনেক সময় এই অভ্যাসটি করতে পারি না, খুব দ্রুত খাবার না চিবিয়ে গিলে নিই, ফলে হজম প্রক্রিয়ার প্রাথমিক ধাপটির ঘাটতি থেকেই যায়। এছাড়া খাবার খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম আছে, যা মানতে পারলে অম্বল অজীর্ণজনিত সমস্যা থেকে দূরে থাকতে পারা যায়। সারাদিনে ৩ বার খাওয়ার কথা প্রাচীন আয়ুর্বেদে উল্লেখ আছে। সময় সকাল ৮টায়, দুপুর ১২টার সময় এবং রাত্রি ৮টার সময়। সেটা না হয় আমাদের অত তাড়াতাড়ি হয় না, একটু ৩ টাইম যদি খাই একটু লেট, মানে তারপর ৮টা না হয় ৯টা হয় ব্রেকফাস্ট খেতে, ঠিক আছে, কিন্তু টাইমে খাওয়া খুব দরকার। এবারে আসা যাক এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রকৃতিমুখী চিকিৎসার কি ধরনের পদ্ধতি আছে। আমাদের পেটে যদি ব্যথা হয় তাহলে আমরা পাতিলেবুর রস ও গরম জল দিয়ে পেটে ব্যথা হজমজনিত কোনো কারণে বদহজমের জন্য, তাহলে আমরা কি করব, পাতিলেবুর রস আর একটু গরম জল দিয়ে পেটে মালিশ করতে পারি। আবার নারকেল তেল সাথে জল মিশিয়ে সেটাও পেটে আমরা সুন্দর করে আস্তে আস্তে মালিশ করতে পারি, তাহলে পেটের ব্যথা কমে যাবে। এছাড়া সকালে এক গ্লাস জল অল্প গরম গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে এবং মধু মিশিয়ে খেতে হবে। সকালে জল খাওয়ায় আগে অল্প পরিমাণে অঙ্কুরিত মুগ এবং কাঁচা হলুদ খাওয়া, যা আমাদের হজম প্রক্রিয়াকে উজ্জীবিত করবে। তাহলে আমাদের হজম ক্ষমতা কিসে বাড়ে বন্ধুরা? কাঁচা মুগ, মানে যে সবুজ মুগগুলো পাওয়া যায় অঙ্কুরিত, সেইটা করবেন, তারপর ওটার সাথে একটু হলুদ টুকরো, কাঁচা হলুদের টুকরো, ভীষণই উপকারী, হজম ক্ষমতা বাড়বে আমাদের। দুপুরের খাবারের সাথে সবজি এবং স্যালাড সমপরিমাণে খেতে হবে। সবজি ছিবড়ে শরীরের ভিতরে জমে থাকা অপ্রয়োজনীয় পদার্থ পায়খানার সাথে বের করে দিতে বিশেষ ভূমিকা রাখে। দুপুরের খাবারের ২ ঘন্টা বাদে ফল ২০০ থেকে ২৫০ গ্রাম খাওয়া দরকার, কিংবা ব্রেকফাস্টের পর। ফলের মধ্যে পাকা পেঁপে, সবেদা, ডালিম, পেয়ারা এগুলি বিশেষ প্রয়োজনীয় এই ধরনের সমস্যার ক্ষেত্রে। সর্বোপরি বলা যাক সবজি এবং মাছ মাংস সমপরিমাণে খাওয়া বিশেষ প্রয়োজন, কারণ মানব দেহের স্বাভাবিক চাহিদা শুধু মাছ বা মাংসতে পূরণ করতে পারে না, সবজিও আমাদের খাওয়া খুব দরকার। অনেকে সবজি খেতে চান না, সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু করা ঠিক নয়। এই চিকিৎসার ধারণা নিয়ে আমরা জানি রণজিৎ স্মৃতি হাসপাতাল দীর্ঘদিন ধরে কাজ করছে। ইরিশ পরিচাল, মৌরিগ্রামের ইরিশ পরিচালিত রণজিৎ স্মৃতি হাসপাতাল দীর্ঘদিন ধরে কাজ করছে। এই বিষয়ে গবেষণা ও শিক্ষার কাজও চলছে। অনেকেই বদহজম, আমাদের যে হজম ক্ষমতা কমে যাওয়া, এই নিয়ে অনেক গবেষণা চলছে। কিন্তু আমরা যদি একটু নিয়মে থাকি, ঠিকমতো শাকসবজি খাই, ফল খাই, বা ঠিক টাইমে খাবারটা খাই এবং চিবিয়ে যদি খাই, আমরা যদি খাবারটা চিবিয়ে খাই, আমাদের চিবিয়ে খেলে কি হয়, আমাদের মুখে একটা লালা বেরোয়, সেই লালার রসটা আমাদের হজমে সাহায্য করে, তাহলে আমাদের সহজেই পরিপাক যন্ত্রটা ভালো কাজ করবে এবং হজম ক্ষমতা বাড়বে। আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা। আপনারা সবাই এইভাবে খাবেন। খাওয়ার সময় যদি কারো মনে হয় অম্বল অম্বল লাগছে, তখন কি করবেন, কাঁচা জোয়ানকে একটুখানি শুকনো তাওয়াতে একটুখানি রোস্ট করে নেবেন, করে যেমন করে মানে ছেলেরা এইভাবে পান দোক্তা খায়, এইভাবে গুঁড়ো করে তার সঙ্গে একটু বিট লবণ মিশিয়ে সেটা খেয়ে নেবেন। এটা ভীষণ উপকার আপনার কাজে দেবে। মৌরি কিন্তু খুব একটা কাজে দেয় না, মৌরিতে পেট ঠান্ডা করে ঠিকই, কিন্তু জোয়ানে ভালো কাজ করে। আরেকটা আমি টোটকা বলছি, এটাও ভীষণ উপকারী হজমের জন্য। মনে করুন গ্যাস হয়েছে, পেটটা ফুলে আছে, এবার আপনি কি করবেন, তখন আপনি ১ গ্লাস
গরম 1 গ্লাস জল নেবেন, সেটার মধ্যে জলটার মধ্যে একটা ছোট্ট দানা হিং ফেলে দেবেন। হিং ফেলে দিয়ে সেই জলটা গরম করবেন। 1 গ্লাস জল গরম করলেন, মাইক্রোওভেনে করতে পারেন, বাটিতে করে গ্যাসে করতে পারেন, করে গ্লাসে ঢালবেন। হিংটা তো গুলে গেল গরম জলের সাথে। এবার আপনি কি করবেন, হাতে জোয়ান নেবেন, কাঁচা জোয়ান, কাঁচা জোয়ানটার সঙ্গে একটু বিট লবণ দেবেন, নিয়ে সেটা আপনি এবার ডলবেন, ডলে মুখে দেবেন। তার সাথে ছোট একটা আদা টুকরো, যদি আদার গুঁড়ো থাকে তো ভালো, নাহলে একটা আদা টুকরো আপনি তার সাথে চিবিয়ে, একসাথে 3টে কি, তাহলে জোয়ানটা, বিট লবণটা আর আদা টুকরোটা পরিষ্কার করে আদা টুকরো নিয়ে আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন। তারপরে হিং দেওয়া গরম জলটা আপনি 1 গ্লাস খাবেন, দেখবেন মুহূর্তে আপনার গ্যাস ওঠা হয়ে গেছে। এত ভালো এই টোটকাটা, আমি আপনাদের বলে দিচ্ছি। আমারও যখন মাঝে মাঝে কোনো অনিয়ম হয়, অসুবিধে হয়, মনে হয় যেন অ্যাসিডিটি হচ্ছে, আমার পেটের সমস্যা বহুদিন থেকে, তার জন্য আমি এসব করি, তাই একটু ভালো আছি। নাহলে বহুদিন আমি আগে খুব ভুগতাম গ্যাস অম্বলে, সত্যি বলতে এটাই আমার একটা প্রধান অসুখ। তো এখন এই যোগাসন করে প্রাণায়াম করে অনেকটা ভালো আছি। যাই হোক, এই টোটকাটা করবেন বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। আর শাক সবজি খুব বেশি খাবেন, মাছ মাংসর থেকে আমি বলবো শাক সবজি বেশি খাবেন, আর বেশি করে জল খাবেন। আমরা সকলেই জানি জল আমাদের খাওয়ার সাথে সাথে জল খাওয়া একেবারেই উচিত নয়। খাওয়ার আগেও জল খাবেন না, তখন কি হয়, খাবারটা পেটের জলটা চলে গেল তো, এবার খাবারটা গিয়ে ভাসবে জলের মধ্যে, হজম করতে অসুবিধে হবে। তাহলে জলটা, যদি জল খেতেই হয় তাহলে আপনি খাওয়ার 8 ঘন্টা আগে জল খাবেন, এবং খাওয়ার পরেও 8 ঘন্টা পরে জল খাবেন। আর পারলে টক দই খাবেন কিছুটা করে। টক দইটা কি করবেন, যাদের অনেক অ্যাসিডিটি গ্যাস অম্বল আছে, আমার হাজবেন্ড করেন, আমিও করে থাকি। টক দইটাকে নেবেন, নিয়ে বাটিতে করে, যদি গরুর দুধ হয় তাহলে বেশি মাখন জমে যাবে, মাঠা মানে সর থাকে গরুর দুধে, কিন্তু এখনকার প্যাকেটের দুধে ডবল টোন পাওয়া যায়, তাতে কিন্তু বেশি থাকে না, মাখন থাকে না। তাহলে সেই দইটা বাটিতে করে নেবেন, কিংবা বড় কাপে একটা নেবেন, ভালো করে গুলবেন, ঘাঁটবেন, ঘাটা করে চামচ দিয়ে ঘাঁটবেন, ঘেঁটে জল ঢালবেন, দিয়ে ঘোল করে খাবেন। টক দইটা খাওয়ার কতক্ষণ, এই আপনার মোটামুটি 10 থেকে 15 মিনিট পর ঘোল খাবেন, জল খাবেন না। খাওয়ার পরে টক দইটা ঘোল করে খাবেন, দেখবেন খুব ভালো হজম হবে, এবং আপনার আমগুলো পেটে নেমে যাবে, আমাশাটা কমে যাবে। যাদের আমাশার টেন্ডেন্সি, পেটের অসুখ হয়, গ্যাস অম্বলে, তাদের সেটা কমে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সেটা ঠিক হয়ে যাবে পেটটা। এটা করবেন। আর যদি মনে হয় টক দইটা খুব টক হয়ে গেছে, অ্যাসিড হয়েছে, সেটা করবেন না। দইটা যখনই বাড়ির পাতা দই তো অবশ্যই খুব ভালো, দইটা বেশি করে বসার সাথে সাথে খেয়াল রাখবেন, ফ্রিজে ঢুকিয়ে দেবেন, তাহলে অ্যাসিড হলো না। অ্যাসিড হলে কিন্তু বেশি টক হলে কিন্তু সেটা অ্যাসিড হয়ে যাবে, তার জন্য যেন অ্যাসিড না হয়। এইভাবে খান বন্ধুরা, দেখবেন হজম ক্ষমতা বাড়বে, শরীর সুস্থ থাকবে, গ্যাস অম্বল হবে না। আশা করি বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করছি। নমস্কার।